নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি তোমাদের গার্গি দি এবং আজকে আমরা চলে এসেছি নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। একটু পিছিয়ে আছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের, বাট ইটস ওকে। আমি আগামী দুদিনে এটা কমপ্লিট হয়ে যাবে। দুদিন না, আগামী 3 দিন লাগবে অ্যাকচুয়ালি, সরি। তারপরে আমরা পুরো মাসের যেটা তোমাদের সাথে পুরো মাসের পিডিএফটা শেয়ার করে দেবো। আচ্ছা, আগামীকাল যেহেতু শবে বরাত, গভর্নমেন্ট হলিডে, সেই কারণে আগামীকাল কিন্তু ইউটিউবে সমস্ত ক্লাসেস অফ থাকছে। একটু জানিয়ে দিলাম তোমাদের নোটিফিকেশনও তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আগামীকাল ইউটিউবে সমস্ত ক্লাসেস অফ থাকছে, ঠিক আছে? চলো স্টার্ট করে দেওয়া যাক নাকি? গুড ইভিনিং টু অল। আজকে আমরা আলোচনা করব 22, 23 অ্যান্ড 24শে জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স, 25, 22, 23 অ্যান্ড 24th জানুয়ারিজ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, স্টার্ট করে দিই, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। Which two Indian states signed an memorandum of understanding to strengthen early childhood care, education and development? মানে এটা দুটো রাজ্যের মধ্যে যদি আমরা বলি যে দুটো রাজ্যের মধ্যে একটা কোন দুটো রাজ্যের মধ্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে চাইল্ড কেয়ার, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। আর্লি চাইল্ড কেয়ার মানে নূর ইয়াসমিন, তুমি কি বলতে চাইছো? নূর ইউটিউবে ভিডিও দিচ্ছে, WBSSC গ্রুপ সি এর কোয়েশ্চেন কেনা বেচা চলছে, মানে ঠিক কি বলতে চাইছো বলো তো তুমি ভাই? হ্যাঁ, চলো দেখা যাক সঠিক উত্তর। ওডিশা অ্যান্ড মেঘালয়া। ওডিশা অ্যান্ড মেঘালয়া রিসেন্টলি MOU একটা সাইন করেছে টু স্ট্রেংথেন দ্য আর্লি চাইল্ডহুড কেয়ার, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট থ্রু ইন্টারস্টেট কোলাবোরেশন। ঠিক আছে, সঠিক উত্তর ইজ ওডিশা অ্যান্ড মেঘালয়া। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ ওডিশা অ্যান্ড মেঘালয়া। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। ইন স্পেস হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুম ফর ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশন? InSpace has signed an agreement with whom for India's first private Earth observation satellite constellation? চলো নূর ইয়াসমিন, আচ্ছা নূর ইয়াসমিন তুমি তো ব্যাচে আছো তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে চলো ইনস্পেস, চলো তাড়াতাড়ি বলো। InSpace has signed an agreement with whom for India's first private Earth observation satellite constellation? হ্যাঁ, চলো দেখা যাক সঠিক উত্তর কি আছে। চলো অলরেডি আমরা দেখে নিয়েছি, অনেকেই বলছে পিক্সেল, একদম কারেক্ট আনসার, ইট ইজ পিক্সেল। পিক্সেল ইজ দ্য কারেক্ট আনসার। ইন স্পেস যদি আমরা ফুল ফর্ম দেখি তাহলে কি ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। ঠিক আছে, এরা রিসেন্টলি একটা এগ্রিমেন্ট সাইন করেছে কনসর্টিয়াম, যেটা লিড করছে পিক্সেল যে কোম্পানিটা তারা লিড করছে। কনসর্টিয়াম মানে এক বা একাধিক কোম্পানি একত্রিত হয়ে একটা কনসর্টিয়াম গঠিত করেছে, যেটা বেসিক্যালি পিক্সেল হচ্ছে একটা ডেটা কোম্পানি, তারা ডেভেলপ করছে একটা অনেকগুলো কোম্পানি মিলে একটা কনসর্টিয়াম তৈরি হয়েছে এবং সেই যে কনসর্টিয়ামটা সেটা লিড করছে
পিক্সেল। পিক্সেল একটা ডেটা কোম্পানি এবং তারা ডেভেলপ করেছে ভারতের প্রথম প্রাইভেট আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশন। ভারতের প্রথম প্রাইভেট আর্থ অবজারভেশন স্যাটেলাইট কনস্টেলেশন। যে প্রজেক্টটা সেটার ভ্যালু প্রায় 1200 কোটি টাকা এবং এটা ইনভলভ করছে লঞ্চিং 12 স্যাটেলাইটস ওভার 5 ইয়ার্স। 5 বছরের মধ্যে 12টা স্যাটেলাইট লঞ্চ করবে এবং হাই রেজলিউশন ইমেজিং অ্যান্ড অ্যানালিটিক্স যাতে প্রোভাইড করা যায় এই স্যাটেলাইটের মাধ্যমে সেটা লঞ্চ করবে। কনসর্টিয়াম ইনক্লুডস, এই যে কনসর্টিয়াম মানে কোন কোন কোম্পানি মিলে এটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ধ্রুবা স্পেস, পিয়ার সাইট অ্যান্ড স্যাটশিওর অ্যানালিটিক্স ইন্ডিয়া। ঠিক আছে, ওকে। আর্থকোয়েক হচ্ছে কোথায় গো অর্ণব, কোথায় হচ্ছে? মানে ডু ইউ ফিল, মানে ফিল করলে একটু পরে হয়তো আমরা বুঝতে পারবো বা খবরেও দেখতে পারবো। চলো, বেঙ্গালুরু বেস্ট, আচ্ছা একদম। কোয়েশ্চেন নাম্বার 3 দেখে নি। সাইনা নেহওয়াল হ্যাজ অ্যানাউন্সড হার রিটায়ারমেন্ট। অ্যানাউন্স করেছে সাইনা নেহওয়াল তার রিটায়ারমেন্ট, যেটা আমাদের জন্য খুব পেইনফুল, অনেকের জন্যই, বিশেষ করে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে। কিন্তু ইয়াং মানে সাইনা নেহওয়াল ইজ আ ইন্সপিরেশন বলো, যাই বলো। তো সেক্ষেত্রে রিসেন্টলি উনি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। প্রশ্নটা হচ্ছে উনি কিন্তু পদ্মভূষণ পেয়েছেন, কোন বছর উনি পদ্মভূষণ পেয়েছেন? অন্য তোমার বাড়ি কোথায়, মানে তুমি কোথায় ফিল করলে? হালকা কম্পন, আচ্ছা চলো দেখা যাক। কারেক্ট আনসার বি বলছো, দেখা যাক। 2016 একদম সঠিক উত্তর। সাইনা নেহওয়াল 2016-তে প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার, আমরা জানি। উনি জানুয়ারি 2026-এ, কিন্তু ওনার অনেক দিন ধরে নি ইনজুরি আছে, সেই কারণে উনি কিন্তু রিসেন্টলি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। উনি ভারতবর্ষের 3rd হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে পদ্মভূষণ, সেটা উনি 2016 সালে পেয়েছেন। ঠিক আছে, 2016। চলো, কোয়েশ্চেন নাম্বার 4। When does the National Disaster Response Force NDRF celebrate its foundation day every year? Just small জিনিস। NDRF ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, ইনি এটা কোন দিন তাদের ফাউন্ডেশন ডে সেলিব্রেট করে থাকে বা অবজার্ভ করে থাকে? একটু ইন্টারনেটটা একটু সমস্যা করছে, মানে আমি দেখলাম একটু স্লো হচ্ছে। ঠিক আছে, চলো। এনডিআরএফ বি 19শে জানুয়ারি, দেখা যাক ওয়েদার ইট ইজ কারেক্ট। একদম 19th অফ জানুয়ারি এনডিআরএফ, এটাকে রেজিং ডেও বলা হয় এনডিআরএফ এর, যেটা 19th অফ জানুয়ারি অবজার্ভ করা হয়। এটা 2006 সালে কনস্টিটিউট হয়েছিল এনডিআরএফ আন্ডার দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইয়াংগেস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট অফ বিজেপি? এটা নিয়ে আমি প্রত্যেকটা পার্টিরই, মানে ধরো আমি তোমাদের প্রশ্নে জিজ্ঞেস করলাম বিজেপি, বাট আমি তোমাদেরকে আইএনসি, আচ্ছা এআই অল ইন্ডিয়া, এআইটিএমসি, সিপিআই, এই কটা মানে যেগুলো আমাদের মেজর পার্টিজ আছে, তো তাদেরও যারা ন্যাশনাল প্রেসিডেন্ট তোমরা একটু বলতে থাকবে। চলো, ইট ইজ আনসার ইজ নীতিন নবীন। এটা তো সবাই জানো তোমরা, নীতিন নবীন 1980 সালে এনার জন্ম। ইন্ডিয়ান পলিটিশিয়ান, পলিটিক্যাল অর্গানাইজার, অ্যাক্টিভিস্ট, যিনি সার্ভ করছে অ্যাজ দি 16th ন্যাশনাল প্রেসিডেন্ট অফ বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। ইট ইজ অনলি ফর ইনফরমেশন। দেখো আমি মনে করি ইট ইজ নট অ্যাবাউট অলওয়েজ ফর কম্পিটিটিভ এক্সাম, কিছু নলেজ আমাদের থাকা উচিত। এই জন্য আমি তোমাদের আইএনসি, এআইটিসি এবং সিপিআইএম এর কথা, দেখো ইটস অল অ্যাবাউট, আমরা নিউজ খুললে এখন শুধু পলিটিক্যাল নিউজই দেখতে পাই, তো বা কোনো না কোনো পলিটিক্যাল
নিউজই আমরা বেশি দেখতে পাই রাদার দ্যান কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কোনো কোয়েশ্চেন, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমার মনে হলো এটা খুব দরকার, ঠিক আছে? চলো, সিপিআইএম, জন ব্রিটাস, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক ব্যানার্জি। আচ্ছা চলো দেখা যাক। 6 উত্তরগুলো তোমরা জেনে রাখবে। পাঞ্জাব ফার্স্ট ডগ স্যাংচুয়ারি inaugurated as a pilot project to manage stray dogs humanly. It is located in which city? সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর পথ কুকুরদের নিয়ে, রাদার পথ কুকুর শুধু না, পথ কুকুরই মেনলি, তবে পেটসদের নিয়ে অনেক ধরনের ইনিশিয়েটিভ বিভিন্ন জায়গায় দেখছি আমরা। অনেক জায়গায় যেমন ইনিশিয়েটিভ দেখছি, অনেক জায়গায় তেমন আন্দোলনও দেখছি। তো পাঞ্জাব গভর্নমেন্ট রিসেন্টলি, আমরা আগে শুনেছি বার্ড স্যাংচুয়ারি, মানে ডগ স্যাংচুয়ারি আমরা কোনোদিন শুনিনি। তো পাঞ্জাব গভর্নমেন্ট প্রথম একটা পাইলট প্রজেক্ট হিসেবে স্ট্রে ডগসের জন্য একটা স্যাংচুয়ারি তৈরি করলো। সেটা কোথায় অবস্থিত? অনেকেই উত্তর দিয়েছো, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ইট ইজ লোকেটেড ইন লুধিয়ানা। লুধিয়ানাতে পাঞ্জাব গভর্নমেন্টের প্রথম একটা ডগ স্যাংচুয়ারি তৈরি হচ্ছে, যেখানে স্ট্রে ডগদের, রাস্তার কুকুরদেরকে, যারা বিভিন্ন প্রবলেমে আছে তাদেরকে হিউম্যানে সিস্টেমেটিক ম্যানারে রাখা হবে। এটা হাই বাওয়াল ডেয়ারি কমপ্লেক্স লুধিয়ানা সিটিতে তৈরি করা হয়েছে। দ্য ফেসিলিটি হ্যাজ আ ক্যাপাসিটি, যেটা অলরেডি তোমরা বলে দিয়েছো যে 500 স্ট্রে ডগ কিন্তু রাখতে পারবে এখানে। আমার মনে হয় ইট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। হয়তো আমি ডগ লাভার বলে এটা মনে হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। এটা যদি সব জায়গায় করে তাহলে ইট ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ। এই প্রজেক্টটা মেনলি লুধিয়ানা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা কিন্তু লুধিয়ানার যে লোকাল বডি আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারাই কিন্তু এটাকে শুরু করছে। এবং এর অবজেক্টিভ হচ্ছে শেল্টার দেওয়া, স্ট্রে ডগদের মেডিকেল ট্রিটমেন্ট করা, তাছাড়া স্ট্রে ডগদের কেয়ার করা, ডগ বাইট ইনসিডেন্ট যাতে কম হয় সেই জন্য কাজ করা। তাদের মানে একটা ভীষণ বড় পার্ট হচ্ছে ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন। এবং এই ইনিশিয়েটিভটা সুপ্রিম কোর্টের যে গাইডলাইন স্ট্রে ডগস ম্যানেজমেন্ট এবং অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে, সেটার পরেই কিন্তু এই ইনিশিয়েটিভটা লুধিয়ানা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়েছে, ঠিক আছে? চলো, কোয়েশ্চেন নাম্বার 7, উইথ দি সাইনিং অফ আ লং টার্ম এলএনজি এগ্রিমেন্ট ইন জানুয়ারি 2026, which country became India's second largest LNG supplier after Qatar? রিসেন্টলি এলএনজি এগ্রিমেন্ট, একটা লং টার্ম এলএনজি এগ্রিমেন্ট সাইন করেছে কোন দেশের সাথে, যার ফলে ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট এলএনজি সাপ্লায়ার ওই কাতার হয়েছে? চলো বলো তাড়াতাড়ি। আফটার কাতার, ভারতের সবথেকে বৃহৎ এলএনজি সাপ্লায়ার হচ্ছে কাতার। রিসেন্টলি কোন দেশের সাথে ভারত একটা এগ্রিমেন্ট সাইন করেছে, এলএনজি এগ্রিমেন্ট, যার ফলে সেই দেশটি ভারতের সেকেন্ড লার্জেস্ট এলএনজি সাপ্লায়ার হয়ে গেছে? চলো, 7 সি, ইট ইজ ইউনাইটেড আরব এমিরেটস, অ্যাবসলিউটলি কারেক্ট। রিসেন্টলি ইউএই সাইন করেছে একটা ইম্পর্টেন্ট লং টার্ম এনার্জি ডিল জানুয়ারি 2026-এ। আমরা দেখেছি যে ইউএইর যে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহায়ান এখানে এসেছিলেন এবং ওনার উপস্থিতিতে এগ্রিমেন্টটা সাইন হয়েছে, যেখানে ইউএই উইল সাপ্লাই 0.5 মিলিয়ন মেট্রিক টন অফ এলএনজি অ্যানুয়ালি টু ইন্ডিয়া, প্রত্যেক বছর ভারতে সাপ্লাই করবে। এবং এর ফলে ইউএই কাতারের পরে ভারতের সবথেকে বড় এলএনজি সাপ্লায়ার বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস সাপ্লায়ার হয়ে উঠেছে। এছাড়া বিয়ন্ড এনার্জি যদি আমরা বলি, তাহলে বোথ কান্ট্রিজ, তোমরা জানো ইউএসডি $200 বিলিয়ন ট্রেড করবে বলেও কিন্তু একটা 2032-এর মধ্যে, এটাও কিন্তু গতকাল প্রশ্নে ছিল, ঠিক আছে? সো অবশ্যই ইউএই কিন্তু এর ফলে ভারতের একটা খুব বড় ট্রেডিং পার্টনারে পরিণত হয়েছে। এক্স্যাক্টলি, WBCS এর নট এক্স্যাক্টলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রিলিমিনারিতে কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড স্ট্র্যাটেজিকে নিয়ে 15-25টা থাকে। Question number 8, what is the primary objective of India's first tailing policy? ভারতের প্রথম টেলিং পলিসি, তার প্রাইমারি অবজেক্টিভ কি? ভারতের প্রথম টেলিং পলিসি, তার প্রাইমারি অবজেক্টিভ কি? ছয় রিডিং রিক্ট, আচ্ছা
চলো দেখা যাক কারেক্ট আনসার কেউ কি বলেছে, 8 সি বলেছো, দেখা যাক। টু রিকভার ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক মিনারেলস ফ্রম মাইনিং ওয়েস্ট। মাইনিং যে ওয়েস্ট থাকে সেখান থেকে ক্রিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক মিনারেলসকে রিকভার করা ইজ দ্য টেলিং পলিসি। প্রাইমারি অবজেক্টিভ, ভারতের প্রথম টেলিং পলিসি যেটা জানুয়ারি 2026-এ অ্যানাউন্স করা হয়েছে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিস্টেমেটিক্যালি রিকভার করা ক্রিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক মিনারেলস, যেমন ধরো লিথিয়াম, কোবাল্ট, নিকেল, রেয়ার আর্থ ফ্রম এক্সিস্টিং মাইনিং ওয়েস্ট ইনক্লুডিং টেলিং, স্ল্যাগ অ্যান্ড ওভারবার্ডেন। ঠিক আছে, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে টু স্ট্রেংথেন ডোমেস্টিক সাপ্লাই চেইন, reduce import dependence and promote circular economy in the mining sector. Chalo, question number 9. Vadhavan port that was recently seen in news is located in which state? চলো ডি ডি বলছো, দেখা যাক। ইট ইজ ডি, মহারাষ্ট্র ভাদাভান পোর্ট, যেটা পালঘাট ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রতে অবস্থিত। এটা ডিজাইন করা হচ্ছে টু বি আ মেজর পোর্ট এবং এটা হ্যান্ডেল করবে লার্জ কন্টেইনার ভেসেল অ্যান্ড ড্রাই বাল্ক কার্গো। এই কারণে এটা নিউজে আছে। এটা ডেভেলপ করা হচ্ছে অ্যাজ আ গ্রিনফিল্ড প্রজেক্ট উইথ আ প্ল্যান্ড কমপ্লিশন ডেট, যেটা 2034-এর মধ্যে এখানে গ্রিনফিল্ড প্রজেক্টটা তৈরি করা হবে এবং এটা ভারতের যে কন্টেইনার ক্যাপাসিটি, ঠিক আছে, সেটাকে ডাবল করবে মনে করা হচ্ছে। এবং এটা ভারতের যে সাগরমালা প্রোগ্রাম, যেখানে ম্যারিটাইম ট্রেডকে ওভারঅল বুস্ট করা হচ্ছে ভারতের, সেই সাগরমালা প্রোগ্রামেরই একটা পোর্শন হিসেবে কিন্তু ভাদাভান পোর্টকে মানে তৈরি করা হচ্ছে, গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে তৈরি করা হচ্ছে, যার ফলে 2034-এর মধ্যে ভারতের বেসিক্যালি কন্টেইনার ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। Question number 10. Which state has India's largest population of saltwater crocodiles in natural habitat? Which state has India's largest population of saltwater crocodiles in natural habitat? চলো ডি ডি ডি, ভিতরকণিকা, একদম কারেক্ট। ইট ইজ উইথ ওড়িশা। ওড়িশাতে ভারতের লার্জেস্ট পপুলেশন অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইল পাওয়া যায় ন্যাচারাল হ্যাবিটেট হিসেবে, এবং সেটা পাওয়া যায় ওড়িশার ভিতরকণিকা ন্যাশনাল পার্কে। চলো নেক্সট কোয়েশ্চেন। ফ্রম হুইচ স্পেস এজেন্সি ডিড সুনিতা উইলিয়ামস রিটায়ার আফটার 27 ইয়ার্স অফ সার্ভিস? ভীষণ ইজি ওয়ান, ঠিক আছে। সুনিতা উইলিয়ামস আলটিমেটলি রিটায়ার করছেন 27 বছর ওনার সার্ভিসের। কোথায় সার্ভিস করতেন উনি? নাসাতে, ঠিক আছে, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং 27শে ডিসেম্বর 2025-এ ওনার ক্যারিয়ার শেষ হয় ওখানে। এবং উনি ডিউরিং হার টেনিওর তিনি 608 দিন টোটাল স্পেসে ছিলেন এবং 3টে মিশন উনি আইএসএস এর কমপ্লিট করেন এবং নাসার একজন কি অ্যাস্ট্রোনট ছিলেন সুনিতা উইলিয়ামস। চলো 12, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড কোচ অফ দ্য ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম? ভারতীয়, চলো চলো দেখা যাক। অ্যামেলিয়া ভ্যালভার্ডে। চলো কোস্টারিকার প্লেয়ার, একদম কোস্টারিকার প্লেয়ার অ্যামেলিয়া ভ্যালভার্ডে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রিসেন্টলি ওনাকে অ্যাপয়েন্ট করেছে হেড কোচ অফ সিনিয়র ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিম। 39 ইয়ার্সের অ্যামেলিয়া কে এবার রিসেন্টলি উনি জয়েন করেছেন ভারতের যে ক্যাম্প আছে আন্টালিয়া টার্কিতে, যেখানে তারা এএফসি ওমেন্স এশিয়ান কাপ অস্ট্রেলিয়া 2026 তো হতে চলেছে মার্চ মাসে, সেখানে কিন্তু উনি অলরেডি হেড কোচ হিসেবে কিন্তু জয়েন করে গেছেন। 13, হু ডিক্লেয়ার্ড দ্য স্ট্রিপ্ট টাইগার বাটারফ্লাই অ্যাজ দ্য স্টেট বাটারফ্লাই? কোন রাজ্য স্ট্রিপ্ট টাইগার বাটারফ্লাইকে তাদের রাজ্য বাটারফ্লাই হিসেবে ঘোষণা করেছে? চলো
হেল ফ্রম কোস্টারিকা, একদম, শি ইজ ফ্রম কোস্টারিকা। let's see D, চলো let's see, it is চণ্ডীগড়, absolutely correct। এই ধরনের বাটারফ্লাইটা কিন্তু আমরা প্রায় দেখে থাকি, that is the কি বলবো, টাইগার স্ট্রিপড টাইগার, যার সায়েন্টিফিক নেম হচ্ছে ড্যানস জেনুসিয়া, স্টেট বাটারফ্লাই হিসেবে একে তকমা দেওয়া হয়েছে চণ্ডীগড়ের, এবং অবশ্যই তার বায়োডাইভার্সিটি বাড়ানোর জন্য, যাতে তাদের হ্যাবিটেটকে আরো বেশি সিকিউর করা যায়, সেই কারণেই স্টেট বাটারফ্লাই। কোয়েশ্চেন নাম্বার 14, পরাক্রম দিবস আমরা প্রত্যেক বছর কোন দিন অবজার্ভ করে থাকি? এটা সবাই বলতে পারবে, বাট এটা কোয়েশ্চেন রাখতে হয় এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরাও জানো। চলো একদম, ইট ইজ 23rd of January, যেদিন আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন অবজার্ভ করে থাকি, এবং এই ঘোষণাটা করা হয়েছিল 2021-এ। 2000 এর আগে আমরা নেতাজি জয়ন্তী হিসেবে এই দিনটাকে অবজার্ভ করতাম। ভগবানজি একদম, হি ইজ ভগবানজি ফর অল অফ আস। মানে দুটো জানুয়ারি মাসে দুটো দিন, 12ই জানুয়ারি এবং 23শে জানুয়ারি, আমার মনে হয় এই দুটো দিন আমাদের বাঙালি হিসেবে আমাদের সব থেকে গর্বের দুটো দিন। তো এইটা, এই প্রশ্নের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, পরাক্রম দিবস আমরা কোন দিন অবজার্ভ করি? হ্যাঁ, না মধুমিতা ভাই, মধুমিতা মন্ডল, আমি অ্যাকচুয়ালি 2026-এরও একদম অ্যাপে আপলোড করব, কিন্তু আমি 2026-এ, দেখো জানুয়ারি মাস এখনো কমপ্লিটই হয়নি আমার, তো আমার আর আগামী 2-3 দিনের মধ্যে জানুয়ারি মাস কমপ্লিট হয়ে গেলে একদম ফুল পিডিএফ আমি আপলোড করে দেবো, ওটা নিয়ে চিন্তা করো না ভাই, ঠিক আছে? এটার ক্ষেত্রে যেটা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন বছর নেতাজি জয়ন্তীকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়? সেটা হচ্ছে 2021 সালে, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হয়। 15 নম্বর প্রশ্ন, which city was ranked as the safest city in the India according to the Numbeo Safety Index 2026? নাম্বিও সেফটি ইন্ডেক্স 2026 অনুযায়ী ভারতের সবথেকে সুরক্ষিত শহর কোনটি? চলো দেখা যাক কারেক্ট আনসার, ইট ইজ ম্যাঙ্গালুরু। নাম্বিও সেফটি ইন্ডেক্স এটা রিলিজ করা হয়েছে জানুয়ারি 2026-এ, এবং এটা হাইলাইট করছে যে চায়নার কিংডাও হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে সেফ শহর, এবং ভারতের মধ্যে সবথেকে সেফ শহর হচ্ছে ম্যাঙ্গালুরু। এই যে ইন্ডেক্সটা, সেটা একটা অ্যানুয়াল গ্লোবাল র্যাঙ্কিং, যেটা মেজার করে সে একটি শহরে কতটা সাধারণ জনগণের সুরক্ষা আছে এবং ক্রাইম লেভেল কতটা, তার উপরে। 2026-এর যে এডিশন, সেখানে টোটাল 304টি, ওকে থ্যাংক ইউ মধুমিতা, 304টি শহর গ্লোবালি কভার করা হয়েছে, ঠিক আছে টোটাল। এবং তাহলে বিশ্বের মধ্যে সবথেকে সেফেস্ট শহর হচ্ছে কিংডাও, এবং ভারতের মধ্যে হচ্ছে ম্যাঙ্গালুরু। এবং আজকের শেষ প্রশ্ন, ইন্ডিয়ান স্কিমার কনজারভেশন প্রজেক্ট হ্যাজ বিন রিসেন্টলি লঞ্চড ইন উইচ রিভার বেসিন? চলো 16, চলো, ইট ইজ গঙ্গা রিভার বেসিনে ইন্ডিয়ান স্কিমার কনজারভেশন প্রজেক্ট, ঠিক আছে, ফর সেফগার্ডিং ব্রিডিং হ্যাবিটেটস অফ ইন্ডিয়ান স্কিমার অ্যান্ড সিম্বায়োটিক বার্ডস থ্রু মনিটরিং। এই হচ্ছে সেই স্কিমার, এর কনজারভেশন প্রজেক্ট লঞ্চ করা হয়েছে গঙ্গা রিভার বেসিনে, যাতে এদের হ্যাবিটেট, ব্রিডিং হ্যাবিটেটকে আমরা রক্ষা করতে পারি, ঠিক আছে? ইট ইজ গঙ্গা রিভার বেসিন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই ইনিশিয়েটিভটার প্রধান উদ্দেশ্য টু প্রটেক্ট দ্য এন্ডেঞ্জার স্যান্ডবার্ড নেস্টিং বার্ড, ইন্ডিয়ান স্কিমার যাকে বলা হয়, এবং অ্যাক্রস দ্য স্ট্রেচেস অফ দ্য গঙ্গা রিভার, এর মধ্যে চাম্বল রিভার সিস্টেমও আছে, এবং রিলিজিয়াস, এটা বিহারের এবং উত্তরপ্রদেশের কিছু এরিয়াতে কিন্তু এই পুরো কনজারভেশনটা চলবে, ঠিক আছে? চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের
নেক্সট যদি আমরা দেখি, what percent has the International Monetary Fund projected India's economic growth rate for financial year 26? IMF এর তরফ থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে ভারতের ইকোনমিক গ্রোথ রেট কত প্রজেক্ট করা হয়েছে ফর ফিনান্সিয়াল ইয়ার 26? ঠিক আছে, দেখা যাক সঠিক উত্তর। চলো দেখে নিচ্ছি, সরি ওটা লাস্ট কোয়েশ্চেন ছিল না, আমি প্রত্যেক বলি এটি 7.3, আগে আইএমএফ এর তরফ থেকে যেটা প্রজেকশন ছিল দ্যাট ওয়াজ 6.6, বাট এখন ওটাকে কিন্তু বেটার করা হয়েছে। এইগুলো খুব আজকাল আর প্রশ্ন দেয় না, ঠিক আছে, সুতরাং অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য হাই সি ট্রিটি দ্যাট কেম ইনটু ফোর্স ইন জানুয়ারি 2026? জানুয়ারি 2026-এ যে হাই সি ট্রিটি এসেছে, এটা লাগু হয়েছে, কেম ইনটু ফোর্স, ঠিক আছে, তার ঠিক আছে, সেক্ষেত্রে জানুয়ারি 2026-এ এইটা কিন্তু এফেক্টেড হয়েছে, মানে কেম ইনটু এফেক্ট হাই সি ট্রিটি। এর নামটা কি? চলো 18C, একদম বায়োডাইভার্সিটি বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন, বিবিএনজি এগ্রিমেন্ট, ভারতে বিশ্বের মধ্যে প্রথম লিগালি বাইন্ডিং ট্রিটি, যেখানে মেরিন যে বায়োডাইভার্সিটিটা ইন্টারন্যাশনাল ওয়াটারে সেখানে প্রোটেক্ট করার কথা বলা হয়েছে, এবং এটা 2026-এর 17ই জানুয়ারি কিন্তু এফেক্টেড হয়েছে। এটা প্রথম একটা ট্রিটি সারা বিশ্বে যেটা এনশিওর করছে ইনক্লুসিভ ওশেন গভর্নেন্স with provisions for indigenous people and local communities and gender balance। আমি বলবো তোমরা আফটার দিস ক্লাস এই বিবিএনজি এগ্রিমেন্টটা, আমি তো এখানে খুব শর্টে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি, বিবিএনজি এগ্রিমেন্টটা একটু ভালো করে পড়ে দেখবে তোমরা যে এটার কি কি প্রস অ্যান্ড ক্রনস আছে, বিশেষ করে দোজ পিপল হু আর প্রিপেয়ারিং ফর ইউপিএসসি, এই সমস্ত টপিকগুলোর তোমাদের কিন্তু সম্যক জ্ঞান থাকাটা ভীষণ দরকার, ঠিক আছে। So, which company has signed a 270 crore sponsorship deal with the BCCI for IPL 2026? IPL 2026-এ কিন্তু স্পন্সর না, বাট 270 কোটি টাকার একটা স্পন্সরশিপ ডিল বিসিসিআই এর সাথে আইপিএল 2026-এর জন্য কোন কোম্পানি সাইন করেছে? বি বলছো 19-এর, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, গুগল জেমিনি। প্রত্যেকের স্মার্টফোন আছে, স্মার্টফোনে দেখবে গুগল জেমিনি এখন অ্যাক্টিভ, তুমি যা জিজ্ঞেস করো উত্তর দিয়ে দেবে। 270 কোটি টাকার 3 বছরের একটা স্পন্সরশিপ ডিল, গুগলের যে এআই প্ল্যাটফর্ম জেমিনাই বা জেমিনি যাই বলো, আইপিএল 2026-এর আগে। আমরা অলরেডি দেখেছি যে ইন্ডিয়ান ক্রিকেটের টাটা গ্রুপ হচ্ছে টাইটেল স্পন্সর এবং অ্যাপোলো টায়ার্স হচ্ছে জার্সি স্পন্সর, তার সাথে এটা একটা অ্যাডিশনাল স্পন্সরশিপ হলো, ঠিক আছে। চলো, সো দিস ইজ অল। আমরা জানি যে আমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর যে নোটিফিকেশন তো এসেই ছিল, তোমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছো, তার পরীক্ষা কিন্তু আছে গ্রুপ সি এর ক্ষেত্রে 1 মার্চ আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 8 মার্চ, তো 1 মাসও সময় নেই। এবং আপাতত 3rd of ফেব্রুয়ারি মানে আজ থেকে 8ই ফেব্রুয়ারি অবধি কিন্তু এডিট অপশন খোলা হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে যেখানে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য কি কি প্র্যাকটিস বই তোমরা কিনতে পারো কলেজ স্ট্রিট থেকে, আমি সেখানে বলে দিয়েছি, তোমরা সেই বইগুলো কিনতে পারো। অথবা যদি মনে হয় লাস্ট 1 মাসে প্র্যাকটিস করবে, অবশ্যই আমাদের 99 রুপিসে, মানে কোনো প্র্যাকটিস সেট কিনলে 25টা প্র্যাকটিস সেট, 20টা প্র্যাকটিস সেট, 35টা প্র্যাকটিস সেট, সেখানে তোমরা 300 থেকে 350 থেকে 450 টাকা দাম পড়বে, সেখানে তুমি মাত্র 99 রুপিসে 25টা প্র্যাকটিস সেট উইথ লাইভ ক্লাসেস অ্যাক্সেস করতে পারবে। 25 × 60 টোটাল 1500টা কোয়েশ্চেন তুমি কিন্তু আমরা এই ব্যাচে করাবো, ব্যাচের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া আমাদের WBS মানে নোটবুকের যে সবসময় একটা ফালতু ব্যাচ চলে, তো দ্যাট ইজ অ্যাট 365 রুপিস। সো দিস ইজ অল ফর টুডে। আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা সেটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। আমার আর 2-3 দিন সময় লাগবে মোটামুটি ধরো, তো তারপরে আমি শেষ করে দেবো। চলো,
জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে কিন্তু আমরা পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ শেয়ার করে দেবো ইন ইয়োর টেলিগ্রাম চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, ভালো থেকো। আচ্ছা জাস্ট বলে দিই, এরপরে 10টার সময় সমিত স্যারের আজকে ক্লাস আছে ইকোনমির উপরে, ইউটিউবেই আছে, তো তোমরা প্রত্যেকে জাস্ট 10টার সময় চলে এসো, আর বেশিক্ষণ নেই, আধ ঘন্টার পরেই সমিত স্যার তোমাদের ক্লাস স্টার্ট করবেন।